কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৪ সালের প্রথম ৯ মাসে কুয়েতে সড়ক দুর্ঘটনায় ১৯৯ জন নিহত হয়েছে। আজকে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আবু বক্কর আনসারী নামে এক প্রবাসী নিহত হয়েছে এবং কুয়েত আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র ৭ জন গ্রেপ্তার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিও থেকে জানিয়ে দেব আজকে কুয়েতের সর্বশেষ খবর। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৪ সালে প্রথম ৯ মাসে কুয়েতে সড়ক দুর্ঘটনায় ১৯৯ জন নিহত হয়েছে। সমস্ত গাড়ি চালককে গতিসীমা মেনে চলা এবং সিট বেল্ট বেঁধে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন। আজকে কুয়েত সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আবু বক্কর আনসারী নামে এক প্রবাসী নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো একজন রেমিটেন্স যোদ্ধাকে হারালাম আমরা। কুয়েতে জাহারা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর থানায়। নিহতের আত্মীয় মোহাম্মদ খোকন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি আবু বক্কর তিনি ৩ সন্তানের পিতা ছিলেন এবং তিনি কুয়েতের লরি গাড়ির ড্রাইভার ছিলেন। কুয়েত জেনারেল ট্রাফিক বিভাগ জানিয়েছেন ৯ নভেম্বর থেকে ১৬ নভেম্বর এই সময়ের মধ্যে ট্রাফিক টহল ৩৯,১৭০টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে। ১০৫টি গাড়ি আটক করা হয়েছে এবং ৫০টি মোটরসাইকেল দ্বারা লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে এবং বিভিন্ন মামলায় ৪৮টি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং অন্যান্য কর্তৃপক্ষের দ্বারা ২১ জনকে গ্রেপ্তার করেছে এবং মাদকদ্রব্য রাখার সন্দেহে অস্বাভাবিক অবস্থায় পাওয়া একজনকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৫৮৯টি ট্রাফিক দুর্ঘটনা রেকর্ড করেছে, যার মধ্যে ১৩৯৮টি সংঘর্ষ এবং ১৯৫টি আঘাতের ঘটনা রয়েছে। ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেস্কিউ পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট এই উল্লেখযোগ্য অপারেশন রিপোর্ট করেছে। তারা ২১১ জন ওয়ারেন্টি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আইনি মামলায় জড়িত ১২২টি গাড়ি জব্দ করেছে এবং সন্দেহভাজন অ্যালকোহল যুক্ত সাথে জড়িত ৬ জনকে আটক করেছে। কুয়েত আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় প্রায় ১৬ কেজি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং ৯,০০০টি সাইকোট্রপিক ট্যাবলেট এবং ৯টি নির্ভুল স্কেল জব্দ করেছে। জব্দকৃত আইটেম সহ সন্দেহভাজনদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মাদকদ্রব্য ও অ্যালকোহল প্রসিকিউশন অফিসে হস্তান্তর করা হয়েছে। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি কুয়েত প্রবাসী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।